নির্বাচনে প্রথম দফার ১৫২টি কেন্দ্রে বাংলায় ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের মধ্যে ১৪ জন প্রার্থী নিরক্ষর, নাম সই পর্যন্ত করতে পারেন না। যাদের ভোট দিয়ে রাজ্যের বিধানসভায় পাঠাচ্ছেন তাদের শিক্ষাগত যোগ্যতা দেখে পিলে চমকানোর জোগাড়। সম্প্রতি প্রার্থীরা যে হলফনামা জমা দিয়েছেন নির্বাচন কমিশনে তা বিশ্লেষণ করেছে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ এবং অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস। তথ্য বলছে ১৪ জন প্রার্থী নিরক্ষর, সেখানে ২৯ জন নাম সইটুকু করতে পারেন, মানে স্বাক্ষর। ভোটে লড়া প্রার্থীদের মধ্যে পঞ্চম শ্রেণী পাশ করেছেন ৩২ জন আর অষ্টম শ্রেণী পাশ করে নির্বাচনে দাঁড়িয়েছেন ১৮০ জন। এই তথ্য দেখে অনেকেই হয়তো ভুরু কোঁচকাবেন, তবে এখানেই শেষ নয়। ক্লাস 10 পাশ করে এবার ভোটে দাঁড়িয়েছেন ২৪৬ জন। এবার নির্বাচনে ৭০টির বেশি দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে মোট ১৪৭৫ জন প্রার্থী। তবে বেশিরভাগেরই যে পড়াশোনা নেই তেমন নয়। এই প্রার্থীদের মধ্যে স্নাতক রয়েছেন ৩৬১ জন আর স্নাতকোত্তর ২২৫ জন। ডক্টরেট প্রার্থীও রয়েছেন সেই তালিকায়, সংখ্যাটা ২০। এবারের এই প্রার্থীদের বয়স সীমার ভিত্তিতে যে বিশ্লেষণ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে প্রথম দফার ভোটে ২৫ থেকে ৩০ বছর বয়সী প্রার্থী রয়েছেন ১০৩ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৩৪৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে রয়েছেন ৪৫৩ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সীদের মধ্যে রয়েছেন ৪৯ জন এবং সবচেয়ে প্রবীণ ৮১ থেকে ৮৫ বছর বয়সীদের মধ্যে ২ জন। এবার লড়াইয়ে ১৪৭৫ জন প্রার্থীর মধ্যে পুরুষ রয়েছেন ১৩০৮ জন, মহিলা রয়েছেন ১৬৭ জন। এবার ভোটে ৪৬৬ জন নির্দল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এটা কেবল প্রথম দফার নির্বাচনে প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে পাওয়া তথ্য।